বায়ুপূর্ণ কোষকে প্যারেনকাইমা বলা হয়। রক্ত হলো কি এটি তরল যোগ কলা। জাইলেম হলো কি মৃত জল এবং খনিজ দ্রব্য পরিবহন করে এবং ভেতর দিকে থাকে। ফ্লোরেম হলো কি সেটা হলো জীবিত এবং খাদ্য পরিবহন করে এবং জাইলেমের বাইরের অংশে থাকে। জাইলেম এবং ফ্লোয়েম হলো একটি জটিল স্থায়ী কলা। সঙ্গী কোষ এবং জাইলেমের একটি উপাদান নয়। জীবকোষে প্রোটিন তৈরির জন্য তথ্যের উৎসটা হলো কি সেটা হচ্ছে ডিএনএ। লিগনেন জাইলেম ভেসেলকে জলরোধী করে তোলে। ব্যক্তজীবী উদ্ভিদের জাইলেম এবং কলাস্থিত ট্রাকিডে সেলুলোজ এবং মাইক্রোফাইব্রিলস জাইলেম নির্মিত প্রগৌণ কোষপ্রাচীর যেটি টেট্রারি সেল ওয়াল দেখা যায়। ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইড গ্লাইকোকান নির্মিত হয়। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড নিজস্ব ডিএনএ বলে, অর্থাৎ রাইবোজোম এটি 70S প্রকৃতির হয়। এটি থাকার জন্য এটি নিজস্ব প্রোটিন উৎপন্ন করতে সক্ষম, তাই এদেরকে অর্ধস্বতন্ত্র অঙ্গাণু সেমি অটোনমাস অর্গানসেল বলে। বিজ্ঞানী পোর্টার 1953 সালে ও কলম্যান এই জালিকার কোষীয় অঙ্গাণু নামকরণ করেন এন্ডোপ্লাজমিক জালিকা। নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণুটা হলো প্লাস্টিড। নিউক্লিয়াস ছাড়া প্রাণী কোষের সবচেয়ে বড় অঙ্গাণুটা হলো মাইটোকন্ড্রিয়া। আমাদের ত্বকের উপরিভাগ থেকে প্রতি মিনিটে প্রায় 10 লক্ষ পর্যন্ত মৃত কোষ ঝরে পড়ে যায়। এমনকি স্নানের পরে ত্বক শুকানোর সময় আরও কোষ নষ্ট হয়ে যায়। সাধারণ কোষ ক্ষতিগ্রস্ত হলে নিজে থেকে নষ্ট হয়ে যায়, এই ঘটনাকে অ্যাপোপ্টোসিস বলে। আবার কোষ যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তখন সেই ঘটনাকে আমরা নেক্রোসিস বলে। সাইটোপ্লাজম হলো একটি কোষের রসায়নগার। স্লেইডেন, সোয়ান প্রবর্তিত কোষ বাদে কিছু সীমাবদ্ধ থাকার জন্য পরবর্তীকালে বিজ্ঞানী রুডলফ ভার্চু 1858 সালে কোষ বাদে কিছু নতুন তথ্য যোগ করে প্রকাশ করেন যে আধুনিক কোষবাদ। তিনি তার লেখা গ্রন্থ সেলুলার প্যাথোলজিতে প্রকাশ করেন যে অমিউনিসিস সেলুলা অর্থাৎ প্রতিটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে উৎপত্তি লাভ করে। বড় সবচেয়ে আকারে সেন্ট্রিওল দেখা যায় সেটা হচ্ছে কি স্পার্মাটোসাইটে। ব্যাকটেরিয়া এবং প্রোক্যারিওটিক কোষ বলার কারণ ব্যাকটেরিয়ার কোষ নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত এবং উন্নত। আদর্শ নিউক্লিয়াস থাকে না বা জেনেটিক পদার্থ কোষের সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় থাকে। ব্যাকটেরিয়া কোষে একক পর্দা দিয়ে ঘেরা কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট প্রভৃতি অনুপস্থিত। ব্যাকটেরিয়া কোষে 70S প্রকৃতির রাইবোজোম থাকে। পরিবর্তনশীল আকারবিশিষ্ট দুটি প্রাণীকোষের নাম হয় অ্যামিবা এবং মানবদেহের শ্বেত রক্তকণিকা। হায়ালোপ্লাজমায় ভাসমান সজীব বস্তু উপাদান ও নির্জীব বস্তু উপাদানকে একত্রে ট্রোফোপ্লাজম বলে। মাইটোকন্ড্রিয়া বিহীন দুটি কোষ হলো কি, এক স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা, দুই প্রোক্যারিওটিক কোষ। লাইসোজোমের মধ্যে আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। কোনো বিশেষ পরিস্থিতিতে লাইসোজোম নিজ কোষকে পরাজিত করে এবং ধ্বংস করে দেয়। এই কারণে লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে। আমাদের শরীরের উপরিভাগের কোষগুলোর জীবনকালে প্রায় 4 সপ্তাহ এবং গালের ভেতরে কোষের স্থায়িত্ব মাত্র 10 ঘন্টা। কোষবাদ বা সেল থিওরি জার্মান উদ্ভিদবিদ্যা ম্যাথিয়াস জে স্লেইডেন 1838 খ্রিস্টাব্দে তিনি প্রস্তাব করেন যে সমস্ত উদ্ভিদদেহ কোষ দ্বারা গঠিত এবং জার্মান প্রাণীবিদ থিওডর সোয়ান তিনি 1839 খ্রিস্টাব্দে প্রকাশ করেন যে সমস্ত প্রাণীদেহে কোষ দ্বারা গঠিত এবং কোষ সংক্রান্ত তাৎপর্যপূর্ণ মতামতগুলিকে একত্রিত করে যে মতবাদ প্রকাশ করা হয় তাকে কোষবাদ বা কোষতত্ত্ব বা সেল থিওরি বলে। বিজ্ঞানী স্নেইডেন এই সোয়ানকে কোষবাদের জনক বা ফাদার অফ সেল থিওরি বলা হয়।